আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন একটু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাই বলি। সিফাত ভাইয়ের ক্যামেরা তো, তাই সিফাত ভাইয়ের স্টাইলে একটু ইন্ট্রো দিয়ে নিলাম। আজকে আমরা যাচ্ছি হলো ঢাকা পলিটেকনিকের ফেয়ারওয়েলের একটা ইনভিটেশন আছে আমাদের কাছে। ওদের ফেয়ারওয়েল প্রোগ্রাম প্লাস একটা ওরিয়েন্টেশনের টাইপের প্রোগ্রাম আছে ফ্রেশারদের জন্য, রাইট? তো আমার সাথে আছে মিস্টার আফনান। হাই। আমি হ্যান্ডশেক করো। মিস্টার কায়সার। আসসালামু আলাইকুম। কায়সার, তো মানে নতুন ভিডিও করতেছো? শুরু করছিলাম ভাইয়া, দেখি ইনশাআল্লাহ। শুরু করতে হবে। আর আমাদের সাথে আছে মিস্টার হায়দার। হোয়াটস আপ? ওর নাম শাহবাগ হায়দার, সরি শাহবাজ হায়দার। তো চলেন ইভেন্টে যাওয়া যাক। ও মাইক পেয়ে গেছে। এটা তো মাইক লাগে ভিডিও চলতেছে, আমি রেকর্ড হইতেছে, রেকর্ড হইতেছে অলরেডি। আরে বাদ দাও। সো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে শাহবাজ হায়দার। আমি সুলাইমান শিকদার জয় ভাই আজকে ব্লগটা আমি হ্যান্ড ওভার করে নিছি। তো আজকে আমি ভাইকে কোনো সুযোগ দিব না ব্লগ করার। ভাই যদিও পাশে আছে, আমি তোমাকে আজকে ব্লগের কোনো সুযোগ দিব না। তুমি সাথে যাও, সাকির ভাই দিকে আসো। আজকে আছে আমাদের সাথে সাকির ভাই। সাকির ভাই আজকে আজকে জয় ভাইকে কোনোভাবেই কোনো ব্লগে ঢুকতে দেওয়া যাবে না। না আর কত এতদিন একা খাইছে, আমাদেরকে কোনো সুযোগই দেয় নাই আজ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি জানি বলবো। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে আসো না রে ভাই, আরেকবার বলো জোরে। তাজিন মাহমুদ, সেকেন্ড টাইম। ওকে, সেকেন্ড টাইম। সো ব্লগ ইদানিং স্টার্ট করছে, আশা করি খুব ভালো ভিডিওস বানাবে। ওর ভিডিওস গুলো দেখছি, জাস্ট মিউজিকটা আর একটু কমাই দিতে হবে, দ্যাটস ইট, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপর আছে জুনায়েদ, ওইখানে। ওকে ঠিক আছে। আর আরমান এবার লুকানো বলতে। আর আমাদের সাথে বিহাইন্ড দ্য সিনস আছে হলো আমাদের শাহবাজ হায়দার। শাহবাগ কেন বলো ভাই, ডিসরেসপেক্ট লাগে। যাই হোক, আমরা এখন চলে আসছি হলো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। এখানে আজকে ওদের একটা ওই যে প্রোগ্রামের কথা বলেছি, ওই প্রোগ্রামটা অলরেডি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওইখানে আকিজের বিভিন্ন স্টলস আছে, তারা তাদের বাইক সেগমেন্ট, তারপরে ইলেকট্রিক কিছু ভেহিকেলস, এই সেগমেন্টগুলো নিয়ে আসছে। আর আপাতত আমরা কিছু বেসিক কিছু গাড়ির ব্যবস্থা করেছি। আলটিমেটলি আমরা দেখা গেছে এখন ওইভাবে প্রিপারেশনস নিতে পারি না। রাস্তায় হলো আজকে ভিআইপি মুভমেন্ট চলতেছে, দ্যাটস ওয়াই আমরা ওইভাবে মানুষজন এখন আসতে পারি নাই। যারা আসবে একটু পরে আসবে, দেখা যাক আসতে থাকুক আর আপনারা ব্লগটা এনজয় করুন। So what's behind this food Stop Hello. E15. Cheese. So আমরা এখন পলিটেকনিকের ভিতরে আছি। এখন জয় ভাই অডিটোরিয়ামে একটা স্পিচ আছে, আল্লাহ জানে কি বলবে। We don't know. অবশ্যই যাবে, কেন যাবে? কেন স্পয়েল করো না? এই তো কখনো ভদ্র কিছু বলতে গেছে আমার কোনো ভিডিওতে? না আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলটিমেটলি এটা আমার ফার্স্ট স্পিচ কোনো একটা অর্গানাইজেশনের ইভেন্টে, একটা ইনস্টিটিউটে। আমি আশা রাখবো আপনারা ইন ফিউচার খুব ভালো করবেন। আমি আপনাদের কিছু প্রজেক্ট দেখলাম বাইরে, আপনারা মোটামুটি একটা কনভার্টেবল কার রিবিল্ড করার চেষ্টা করেছিলেন। আমি আশা রাখবো আপনারা এই জিনিসটা কমপ্লিট করবেন। বিকজ বাংলাদেশের যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা আছে, আগে এটার কোনো ফিউচার ছিল না, বাট আলটিমেটলি এখন এটার ফিউচারটা কিন্তু খুবই ভালো অ্যান্ড ব্রাইট। একটা সময় ছিল যখন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যখন মানুষ আসতো, তখন ওইখানে বেসিক্যালি এটাকে গ্যারেজ বলা হতো। এখন কিন্তু এটার গ্যারেজ লাইন নাই, এখন এটা হয়ে গেছে ভেহিকেল রিপেয়ার শপ অথবা ওয়ার্কশপ। দেখেন, আমরা এখন বাংলাদেশে বিভিন্ন হাইব্রিড বলেন বা হায়ার টেকনোলজির যে গাড়িগুলো আছে, এগুলো দেখতে পাচ্ছি। তো এই গাড়িগুলো কিন্তু একটা সময় এখানে ছিল না, এই গাড়িগুলো এসেছে, যারা এখানে আছে তারা কাজ করতে পেরেছে বিধায় এই গাড়িগুলো এখন আরও আসতেছে। ইন ফিউচার আরও অনেক ভালো গাড়ি আসবে। তো আমি আশা রাখবো আপনারা সবাই এগুলোর প্রতি আরও বেশি মনোযোগী হবেন। আর আপনাদেরকে আসলে নতুন করে বলার কিছু নেই, আপনারা যত এই লাইনে আসেন সবাই অলরেডি জানেন গাড়ির ব্যাপারটাতে। আর আজকে যারা ইভেন্টটা অর্গানাইজ করেছে
আমি তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। স্পেশাল থ্যাঙ্কস টু পারদিনের সাথে আমার অনেক দিনের পরিচয়। আমরা যখন এই গাড়ির যে কমিউনিটিগুলো করেন, আশা করি আপনারা সবাই গাড়ির কমিউনিটি নিয়ে পরিচিত আছেন। বাংলাদেশে বিভিন্ন কমিউনিটির মতো গাড়িরও একটা কমিউনিটি আছে। সেই গাড়ির কমিউনিটির ভিতরে যেগুলো হয়, আমরা গাড়ির অটোমোবাইল ইনথুজিয়াস্ট যারা আছে বা টেকনোলজিক্যালি অ্যাডভান্স যারা আছে, তারা বিভিন্ন ইভেন্টস অর্গানাইজ করি, কানেক্টেড থাকি, তাদের নিজেদের বিল্ডগুলো প্রজেক্টসগুলো আমরা শোকেস করি অ্যান্ড আমরা চেষ্টা করি এর মাধ্যমে যেন আরও ভালো ভালো কিছু মানুষকে আমরা নিয়ে আসতে পারি এই লাইনে, অ্যান্ড এই দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিটাকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো এর ভিতরে আজকে আপনাদের সাথে হয়তো বা স্টোকেসের সাথে একটা কোলাবোরেশন হয়েছে, আর আমরা নুবস থেকেও চেষ্টা করবো আপনাদেরকে যত রকমের সাপোর্টস প্রোভাইড করার সব রকম সাপোর্টস প্রোভাইড করবো, তবে অবশ্যই আপনাদের ইচ্ছার সাথে থাকতে হবে। আপনাদের ইচ্ছার সাথে থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে পুরোপুরি সাপোর্ট করবো যেন আপনারা এই দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আর আমি খুব বেশি দিন হবে না ওয়ার্কশপ লাইনে এসেছি, অনেক আগে থেকে ফ্যাসিনেশন ছিল, বাট এখন যেহেতু ওয়ার্কশপ লাইনে এসেছি তাহলে একটু সেবা করবো, অবশ্যই আপনাদেরকেও ওয়ার্কশপ লাইন থেকেও যতটা পসিবল সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। নাকের ভেতরটা লাগানো সব জায়গায় ফাটারা বাতাই
ভিডিও অন করে ফেললাম। আপনি আছেন কেন? So, আমরা এখন এখানে আছি, অলরেডি চলে যাবো। ভাই মার্সিডিজের মতন আমাদের সাথে আছে সোয়েক বয়, চকমাটা পড়া মেঘাতলা চিরকানো। তুমি কবে নিলে? তারপর কি অবস্থা তোমার? অনেকদিন পরে দেখাচ্ছি, অনেক কষ্ট নাই। একটু ব্রেক নিচ্ছি, সামনে ইনশাল্লাহ অবশ্যই ব্রেক, অবশ্যই ব্রেক দু একটা দরকার আছে। ব্রেক ছাড়া আসলে আলটিমেট এটা কি, তোমার যদি কি বলে এটা ডাউনফল না হয়, হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে কামব্যাক করবে। আর ডাউনফল না হইলে কামব্যাকের যে একটা ইন্সপিরেশন মোটিভেশন লাগা আছে, যেমন আমরা সাকিব ভাইকে দেখেছি ডাউন করছিল, এখন আবার কামব্যাক হয়ে গেছে, কামব্যাক হয়ে গেছে। কিরে এটা কি অফ হয়ে যাবে নাকি? এইখানে একটা বাম্প আছে, ওখানে একটা আছে, ওখানে একটা আছে, ওখানে একটা আছে। আলটিমেটলি আমি যদি গাড়ি আনতাম, গাড়ি ঘুরাইতে গেলে ওইখানে লেগে হাফ স্টাফস ভেঙে যাওয়ার চান্সেস ছিল। তো আমরা এই জন্য গাড়িটা ফার্স্টে গাড়ির জন্য অনেক আফসোস করছি, কিন্তু যখন এই জিনিসগুলো বাম্প গুলো দেখতে পাইছি তখন আর কোনো আফসোস ছিল না। ব্র্যান্ডিং করতে যাচ্ছি, শোনো আমরা মর্নিং রান কবে করতেছি এটা বলো। or else বাপের ফোনে রেখা তোমার এই করতেছে না না বাপ না। নিউ ড্রাইভার ইন টাউন। পুশ স্টার্ট, নক গিয়ার শিফটার, মামা যাবেন? এটা হচ্ছে স্টার্ট। মামা যাবেন? আরে দাঁড়ান, আমি তো আরে মামা যাবেন? জান্নাতে যাবা? আপনার রিভিউ না, আপনি যাবেন নি? জান্নাতে যাবা? মিরপুর যাবেন? মিরপুর না, জান্নাত আরেক বাসায় আছে। আস্তাগফিরুল্লাহ। তো আমরা এখন লাঞ্চ করব, আমরা লাঞ্চ করব, স্পেশালি পরীক্ষা দিতে যাচ্ছে, এজন্য আমরা ডিম খাওয়াবো। অটোমোটিভ থেকে হচ্ছে এখন ফুড ব্লগিং এ গেছে। এই সেক্স ভাই, দুধ খাওয়াই যে দুধ আছে। আরে একটু পানি আমাদের জন্য আজকে কষ্ট করতেছে আপনার, অনেক কষ্ট করতেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর একটা সার্জারি হয়েছে কিছুদিন আগে, তো আসলে এটা পার্সোনাল পার্টস, তো এই জন্য আসলে দেখাতে পারতেছি না, পার্সোনাল বডি পার্টস। আর ওর এই যে সারাদিন হার্ড ওয়ার্কের পরে খাওয়া দাওয়া করতেছে, ওদের জন্য একটা বিগ শাউট আউট। তুমি আবার উড়ে যাও না ভাই ডোনাট মারার সময়। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমাদের সাথে যে এখন পুরো অনেক হার্ড ওয়ার্ক করতেছে, গাড়ি সব পোষায় করতেছে, এটা কিছু হইলো? তুমি রেস্ট নাও, রেস্ট দরকার। সবাই ওর জন্য দোয়া করবেন, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। ওর জন্য দোয়া করবেন, খুব ভালো করে ভিডিওস আমাদের জন্য নিয়ে আসতে পারে ইনশাআল্লাহ। আমরা সে গাড়ি রিভিল করে হয়েছিল, ওকে তাহলে আমরা টয়োটা সেরাটার কিছু ব্লগস দেখতে চাই, ভিডিওস দেখতে চাই। এন্ড আমরা চাই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, আসলে আমরা অ্যাকচুয়ালি দুধ ভাত, তারপর আমরা চাই আস্তে আস্তে শিখতে। কি ভাই, আস্তে আস্তে তো মানুষ শিখে নাকি? হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 সবকিছু আস্তে আস্তে ভাই, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। এক্স্যাক্টলি। তো আমরা ওইভাবে আগাবো ইনশাআল্লাহ। তবে ভাইয়ার গাড়িটা আজকে থাকলে বেশি খুশি হইতাম। ভাই বাম্প আছে, গাড়িটা থাকলে আমি ডোনাট মারতে যেতাম, একবারে এক্সেল মেক্সেল সব ভাইয়া ফিরে বেরোয় পরে আবার মনে করেন আরো 8 লাখ টাকা চুমা। ও জানি কোন মেরে দেখতে আসছে কেন? না ভাই, আমরা আসছি জয় ভাইয়ের কাছে অনেক দিন পরে, জয় ভাইয়ের সাথে আসছি। এন্ড আরেকটা কথা, নুবস কিন্তু জয় ভাইয়ের বিয়ে দিতে আছে, নুবস ঘুমাইছিল, এখন আবার আসবে, সামনে কিছু একটা আসতেছে। তার আগে আরেকটা ছোট্ট নিউজ, জয় ভাইয়ের জীবনেও কিছু একটা আসতেছে ভাই। আস্তে খালি টিজার লোড হবে এখন। এখন শুধুমাত্র আমাদের ফেসবুকে জয় ভাইয়ের টিজার দেখবেন, এক একটা কার্টুন দেখবেন, গ্রাফিটি দেখবেন। আচ্ছা এগুলো বেশি সো আমাদের সাথে ভাইয়া, তোমাদের আজকে ইভেন্ট সম্পর্কে একটু কিছু বলো। আসলে ভাই আমরা এতটা এক্সপেক্ট করি নাই যে আপনি আসবেন, এবং পরবর্তীতে জানতে পারছি যে আপনি আসছেন। আমি অর্গানাইজ করতেছিলাম,
কথা পরে বলা হয়েছে এবং স্যার আপনার কথা অনুযায়ী আমরা অনেকটা খুশি এবং যে একটা ক্রাউড হয়েছে এটাতেও তারা অনেক খুশি এবং তারা চাচ্ছে যে নেক্সট টাইম আরো ভালো কিছু করার এবং এন্ডিং পয়েন্টে আমরা আরো ভালো কিছু চাই ইনশাআল্লাহ এবং ভাই আপনাকে ফুলটা জানাবো ওকে থ্যাংক ইউ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভাই আমরা কিন্তু সবাই স্ট্রেট একটা মেয়ে দিছ আরে মেয়ে দেয় নাই কোনো ভাই এক অর্গানাইজার দিছে আমার সারা না ভাই হ্যাঁ আমার তো লাগতেছে এই কারণে অনেক হয় না This was the video. আমাদের মাঝখানে আজকে সবাই আসছে লেট হয়ে গেছে অনেক আসো সবাই আসো ঠিক আছে এই যে আরেকজন আছে ওই যে দেখো ওখানেই পাইবা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলো